মহাভারতে অর্জুনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার ফ্রেন্ড, ফিলোসফার গাইড, তার পথপ্রদর্শক, তাকে বুদ্ধি দান করতেন এবং প্রত্যেক সময় তার কর্তব্য কি সে বিষয়ে অর্জুনকে অবগত করতেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের প্রধান চালিকা শক্তি। তিনি নিজে এই মহাভারতের যুদ্ধে অস্ত্র হাতে তুলে নেননি, বরং এক সাধারণ সাদামাটা সারথীর মতো অর্জুনের রথ চালিয়েছিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন সময় নানান বিপদ আপদ থেকে বাঁচিয়েছেন, এমনকি মৃত্যু মুখ থেকেও টেনে এনেছেন অর্জুনকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চোখে অর্জুন নন, মহাভারতে অন্য আরেক চরিত্র, অনেক বেশি বড় বীর, অনেক বেশি বড় যোদ্ধা। অর্জুনের মনে এই প্রশ্নটা উঠতে আরম্ভ করেছিল, কেন তার পরম বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে অন্য আরেক বীর যোদ্ধার প্রশংসা করতে শুরু করেছিলেন। আজকের ভিডিওয় ভিউয়ার্স আমি সেই বিষয়টাই তুলে ধরবো, এমন কোন বীর যোদ্ধা যার প্রশংসা স্বয়ং ভগবান বিষ্ণু করতেন বা ভগবান শ্রীকৃষ্ণ করতেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। নানান গুরুত্বপূর্ণ ফ্যাক্টস মহাভারত থেকে আপনারা জানতে পারবেন। মহাভারতের এই যে গল্প গাথা আমরা যেগুলোকে বলে থাকি, এগুলোর নেপথ্যে যে কিছুটা হলেও সত্যতা রয়েছে বা বেশিরভাগটাই সত্যি, আমি অন্তত তেমন মনে করি। এটিকে মাইথোলজি আমি একেবারেই মনে করি না। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে নিতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি আপনারা যান, মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল যদি আপনারা ফলো করেন, তাহলে একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে থাকবেন। আর আমাদের এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। এবারে আজকের ভিডিওয়ে আসি। যেটা আমি শুরুতেই বললাম যে অর্জুনের পরম বন্ধু তো ছিলেন এই ভগবান শ্রীকৃষ্ণ। বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তিনি সদ্বুদ্ধি দিতেন অর্জুনকে, কিন্তু তারপরেও কেন অর্জুনের প্রশংসা না করে অন্য আরেক বীর যোদ্ধার প্রশংসা করতেন ভগবান শ্রীকৃষ্ণ? এই বিষয়টা কিন্তু বোধগম্য হচ্ছে না। অর্জুনেরও এই বিষয়টা বোধগম্য হচ্ছিল না। এবারে বলি আপনাদেরকে, অর্জুনের বিপক্ষেই সেই বীর যোদ্ধা, মানে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে তো যুদ্ধটা হয়েছিল মহাভারতে, কুরুক্ষেত্রে যুদ্ধ। তো সেই কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের এক যোদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন এক সময়, এবং এত বাহ বাহ করতে আরম্ভ করেছিলেন অর্জুন তাতে করে হিংসায় একেবারে জ্বলে পুড়ে যাচ্ছিলেন। দর্শক বন্ধুরা, আজকে যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, আপনাদের জানিয়ে রাখি কয়েকদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে এই কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে আমি বলেছিলাম, এবং আপনারা যারা অনেকেই মনে করেন যে এরকম কিছু ঘটেনি বা এরকম কোনো বিষয়ের কোনো অস্তিত্বই নেই, তাদের জন্য আমি বলবো যে কুরুক্ষেত্রের যুদ্ধ আজকেও চলছে। এই সময়ে দাঁড়িয়েও কুরুক্ষেত্রের যুদ্ধ চলে যাচ্ছে, এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অর্জুন পরম বাণী গ্রহণ করে চলেছেন আজও। আপনারা যদি সেই ভিডিওটি জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করুন। আই বাটনে ক্লিক করে সেই ভিডিও সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন। এবারে আজকের ভিডিওয়ে আসি। যেরকম আমি বললাম যে পাণ্ডবদের অপোজিটে থাকা কৌরবদের এক যোদ্ধার প্রতি প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার তীরন্দাজি, তার অস্ত্রচালনা, তার বুদ্ধিমত্তা এবং সবথেকে বড় তার শৌর্য বীর্য, এই সবকিছুর মিশেলে তিনি এক অনন্য অসামান্য দক্ষতার অধিকারী। এবং ভিউয়ার্স, আমি যখন এই যোদ্ধার নাম আপনাদের বলবো তখন আপনারাও আমার সঙ্গে হয়তো একমত হবেন। তো সেই বীর যোদ্ধা তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে সরাসরি যুদ্ধে, মানে সম্মুখ সমরের কোনো যুদ্ধে তাকে হারানো অসম্ভব। এবং সত্যি কথা বলতে সেই যোদ্ধাকে হারাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে কিছুটা ছলনার আশ্রয় নিতে হয়েছিল। আগে হ্যাঁ, তার মৃত্যু সত্যি খুব বেদনাদায়ক। যদি তিনি না মারা যেতেন ওভাবে, মানে ছলনার শিকার হয়ে, তাহলে এই মহাভারতের যে চিত্র, এই মহাভারতের রেজাল্ট অন্যরকমই হতো। এই মহাভারত হয়তো অন্য রকম ভাবে রচনা করা হতো। কিন্তু ওই যে বিধাতা যে সবকিছু লিখে রেখেছেন,
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন ঠিক যেই সময় অর্জুন নিজের ভাই, নিজের পিতামহ এবং নিজের পিতৃতুল্য লোকেদের সঙ্গে নিজের গুরুদেবকে মারার জন্য যুদ্ধ করতে চাইছেন না, অস্ত্র তুলতে চাইছেন না, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে আমি তো সবাইকে মেরে রেখেছি, আমি সবার কাল, আমি সবার ধ্বংস করে দিয়েছি। সেই যে মহারূপ এবং বিশাল রূপ অর্জুনকে দেখালেন, তারপর থেকে অর্জুন বুঝতে পারলেন যে এই পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণের হাতে মুঠোয়। তিনি যেভাবে চাইছেন, যেভাবে তিনি চালাতে চান সেভাবেই চলবে, আর সেভাবে চলছেও। তাই শ্রীকৃষ্ণ যে উপদেশ দিচ্ছেন বন্ধু হিসেবে, সেই উপদেশ তার মেনে চলা উচিত। সেজন্যই অর্জুন যুদ্ধে অবতীর্ণ হলেন। কিন্তু কে সেই বীর যোদ্ধা যাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ এত প্রশংসা করেছিলেন? এবারে আসছি তার কথায়। সেই বীর যোদ্ধা আর কেউ নন, তিনি হলেন সূর্যপুত্র কর্ণ। কর্ণের এই অসীম তেজের কাছে অর্জুন ফিকে পড়ে যাচ্ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যখন অর্জুন কর্ণের রথকে উদ্দেশ্য করে তীর মারছেন এবং কর্ণের রথ কয়েক ক্রোশ দূরে গিয়ে পড়ছে, এবং কর্ণ যখন অর্জুনকে তীর মারছেন, অর্জুনের রথকে লক্ষ্য করে তীর মারছেন, অর্জুনের রথ কয়েক ইঞ্চি পেছনে সরে যাচ্ছে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আপন মনে তার ওই লাজুক যে হাসি, ঠোঁটের কোণে লাগানো যে হাসি, সেই হাসি দিয়ে তিনি প্রশংসা করে যাচ্ছেন। তিনি বলছেন, বাহ, কি সুন্দর যোদ্ধা, কি দারুণ যুদ্ধ করছে, এনার যুদ্ধ কৌশল আমায় মুগ্ধ করছে। এই দেখে অর্জুন ঠিক রাখতে পারলেন না নিজেকে। কর্ণের এত প্রশংসা শুনে অর্জুন কিছুটা বিরক্তই হলেন। অর্জুন শেষমেশ তার সারথীকে প্রশ্নটা করেই বসলেন, হে বাসুদেব, আমি একটা করে তীর মারছি এবং কর্ণের রথ এত ক্রোশ দূরে চলে যাচ্ছে, আর কর্ণ আমার রথকে কেবল কয়েক ইঞ্চি দূরে সরাচ্ছে, তাহলে কর্ণ আমার থেকে এত ভালো যোদ্ধা কি করে? কর্ণের মধ্যে আপনি এত ভালো কি দেখলেন যে তাকে আপনি প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন? কৃষ্ণ হাসলেন। ভগবান কৃষ্ণ বললেন যে কর্ণকে তুমি রথে তীর মারছো, সেই রথ এক ক্রোশ দূরে সরে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে, তোমার রথের সারথি আমি কৃষ্ণ, এবং তার থেকেও বড়, তোমার রথের যে ধ্বজা, সেই ধ্বজা ধরে কে আছেন জানো? অর্জুন তখন একটু আশ্চর্য হলেন। তখন কৃষ্ণ বললেন যে তোমার রথের যে ধ্বজা, সেই ধ্বজা রূপে স্বয়ং বজরংবলী হনুমান সেখানে রয়েছে। আর আপনারা তো জানেনই, বজরংবলী হনুমান নিজে যেই পক্ষে থাকবেন, অপর পক্ষ সেই যুদ্ধ আর কোনোদিনও জিততে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের প্রশংসা এই কারণেই করছেন যে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, ভগবান হনুমান রয়েছেন, বজরংবলী হনুমান, তার এত শক্তি, তাকে টলাবে এমন শক্তি কার রয়েছে? কর্ণের একটা তীরে অর্জুনের সেই রথ কয়েক ইঞ্চি করে সরে যাচ্ছে, তার মানে বজরংবলী হনুমানকেও তিনি টলিয়ে দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণকেও টলিয়ে দিচ্ছেন এই কর্ণ। তার মানে কর্ণের কত তেজ, কত শক্তি একবার বিবেচনা করো। অর্জুনকে সেই জ্ঞান দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। একবার ভেবে দেখুন, যদি বজরংবলী হনুমান ধ্বজারূপে অর্জুনের রথে না বসতেন, যদি ভগবান শ্রীকৃষ্ণ সারথী রূপে অর্জুনের সঙ্গে উপস্থিত না থাকতেন, তাহলে অর্জুনের সাহস কি ছিল, বা অর্জুনের কি ক্ষমতা হতো কর্ণর সঙ্গে যুদ্ধ করার, বা কর্ণকে এতটুকু টলানোর? হতো না। আর কর্ণের যে মৃত্যু, সেই মৃত্যুও বড়ই বেদনাদায়ক। কর্ণের রথের চাকা মাটিতে পড়ে আটকে যায়, কর্ণ সেই রথের চাকা তুলতে গেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এটাই ভালো সুযোগ, যুদ্ধে ছল করতেই হবে। অর্জুনকে তিনি বললেন
কর্ণ নিরস্ত্র, ওকে হত্যা করো। এবারে দেখতে হবে যে অর্জুন বড় না কর্ণ বড়। যুগ যুগ ধরে এই আলোচনাই হয়ে আসছে। বিশ্বের সব থেকে বড় ধনুর্ধর অর্জুনকেই মানা হয়, কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধে বা গোটা মহাভারতে এরকম অনেক বড় বড় ধনুর্ধর রয়েছেন যারা অর্জুনকে বড় চ্যালেঞ্জ দিয়েছিলেন। এবং কোথাও না কোথাও আমাদের ভাবনা চিন্তা চলে যায় যে অর্জুন হয়তো সব থেকে বড় এবং সব থেকে শক্তিশালী ধনুর্ধর নন। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।